আসসালামু আলাইকুম সবাইকে। আজকে অনেক দিন পর আরেকটা ভ্লগ নিয়ে আসলাম আপনাদের জন্য। তো আজকে সকাল সকাল উঠেই মনে হলো যে পরোটা দিয়ে আলু ভাজি আর ডিম পোচ খাবো। তো খেতে যেহেতু মন চেয়েছে বানিয়ে ফেলতে হবে। আর মাঝে মাঝে এটার ক্রেভিং হয় আমার, সকালের নাস্তায় মনে হয় যে আলু ভাজি খাবো পরোটা দিয়ে, আর সাথে একটা ডিম পোচ থাকবে। তো আমি আলু ভাজিটা চুলায় দিয়ে দিয়েছি আর ডিমও এখান থেকে ফ্রাই করে নিচ্ছি। আর পরোটা তো রেডিমেড, এটা হচ্ছে শানের পরোটা ছিল। তো মুঘল আর শান এই দুইটার পরোটাই আমরা খাই, খেতে ভালো লাগে, মজা। তো এটা এপিট ওপিট করে খুব ভালোভাবে ভেজে নিব আমি। আর ভাজিটা হয়ে গিয়েছে আমার। আমি একটু ধনেপাতা কুচি দিয়ে দিলাম। ভাজিতে একটু ধনেপাতা কুচি দিলে ভালো লাগে, ডালে তারপর মাছের তরকারিতে ধনেপাতাটা আমি খুব ইউজ করি, আমার কাছে ভালো লাগে। ধনেপাতার ভর্তাও আমার খুব ফেভারিট। তো আমি একটা পরোটা খাবো আর আমার হাজবেন্ডের জন্য দুটো ভেজে নিব আমি। পরোটাগুলো একটু সময় নিয়ে আস্তে আস্তে ভাজতে হয়, ভালো করে ভাজা না হলে একটু তেল কাস্টে গন্ধ আসে। এজন্য আমি খুব চেপে চেপে সময় নিয়ে ভালো মতন ভেজে নিই, তাহলে আর গন্ধটা লাগে না। যেহেতু এগুলো ফ্রোজেন করা থাকে তেলের, তো স্বাভাবিক একটু ভালো করে ভেজে নিতে হবে আপনার। বাট শানের আর মুঘলের পরোটাটাই আমার কাছে বেস্ট লাগে, খুব ফ্রেশ লাগে ওদের, আর খেতে খুব সফটও পরোটাগুলো। বাসায় আমরা বানালে যেমন একটু শক্ত হয়, কিন্তু এই পরোটাগুলো খুবই সফট। তো আমি পরোটা ভাজা হতে হতে আমার বাসার যে অন্যান্য কাজ কিছু সকালে ওঠার পর গুছানো থাকে সেগুলো গুছিয়ে নিচ্ছি, কারণ আমরা আজকে বের হব। আজকে রবিবার ছিল, তো ওই দিন ছিল লন্ডনে ফ্রুট মেলা। তো কয়েকদিন আগেরই এইটা ভিডিওটা আমি বানিয়েছিলাম, বাট আপলোড করা হয়নি। তো সেই ফ্রুট মেলায় যাব। বাংলাদেশের আম, কাঁঠাল, লিচু এগুলা এসেছে, সাথে অন্যান্য ফল ফ্রুটও থাকবে। তো সেগুলাও নিব ইনশাল্লাহ, দেখি। তো বাংলাদেশের আম শুনলেই খুব লোভ লাগে যে কবে যাব এবং আনবো। যেহেতু আমরা এখানে খুব বেশি পরিমাপে কিনে খেতে পারি না, বাংলাদেশে তো আমরা আমের দিনে এভরিডেই আমরা আম খাই প্রচুর পরিমাণে আর সস্তায়। এখানে তো এক একটা বক্স 10 to 15 পাউন্ড এরকম। তো মাঝে মাঝে এনে খাই। এরপরও লন্ডনে আলহামদুলিল্লাহ প্রচুর আম কাঁঠাল আসে বাংলাদেশের, তো আমরা পাই। ইউরোপের অন্যান্য দেশে তো এত সহজলভ্য না বাংলাদেশের জিনিসপত্র। তো আমরা নাস্তা শেষ করলাম, শেষ করে আমি বাইরে আসলাম। আজকে কিন্তু গরমও আছে প্রচুর। এখানে 24-25 ডিগ্রিতেই কিন্তু বেশ ভালো গরম অনুভূত হয়। বাংলাদেশের সাথে তুলনা করলে আসলে হয় না, এই দেশের গরমটা আবার একটু ডিফারেন্ট। এখানে ডিরেক্ট সানলাইটটা যদি স্কিনে পড়ে তাহলে কেমন একটা বার্নিং সেন্সেশন কাজ করে, একটু জ্বলে স্কিনটা। তো এখানে যারা সাদারা ওদের কিন্তু এই বেশি গরম যখন পড়ে, অনেক রোদের তাপ থাকে, ওদের স্কিনে কিন্তু ফোস্কার মতো পড়ে যায় অনেক সময়। তো যাই হোক, আমি এখন রেডি হব, আমার হাজব্যান্ডও রেডি হচ্ছে। এরপর আমরা মেলার উদ্দেশ্যে বের হয়ে যাব। তো মেলায় চলে এসেছি, অনেক স্টল বসেছে আর প্রতিটা স্টলের সামনেই দেখতে পাচ্ছেন প্রচুর ভিড়, কারণ ওয়েদারটা ভীষণ ভালো। তো তো দেখা গিয়েছে সবাই এসেছে। আর এই তো গ্যান্ডারি জুস পাওয়া যাচ্ছে, আর বাংলাদেশের সব স্ট্রিট ফুড। এরপর এটা ছিল মুড়ি মাখা ছোলা দিয়ে, তারপর জিলাপি, পেঁয়াজু। এই পেঁয়াজুটা আমরা খেয়েছি, খুবই মজা ছিল। এরপর মিষ্টি ডেজার্ট আইটেম ছিল। আর এইখানে ছিল হচ্ছে একটা হেরিটেজ শপ, বাংলাদেশে যত শোপিস তারপর হচ্ছে সুভিনিয়ার টাইপের জিনিসপত্র ছিল। তো এখানে পিঠা ছিল অনেক ধরনের, আমরা এই পাটিসাপটা পিঠাটা খেয়েছি, মোটামুটি ছিল। এরপর আমরা ফ্রুটস কিনেছি, সবাই মিলে বসে এনজয়ও করেছি। আর তাসনিয়া ফারিন কিন্তু ওই দিন পারফরমেন্স করেছিল, ছোট্ট একটা স্টেজ বানিয়েছিল জাস্ট
ও লন্ডনে এমনিই এসেছে কোনো শুটিংয়ে বা বেড়াতে, তো ওকে হয়তো রিকোয়েস্ট করা হয়েছিল জাস্ট এসে একটু আপনি দেখা করে যাবেন। তো এসে ওর একটা গান বের হয়েছে, সেটাও গাইলো। তো যাই হোক, মেলাটা খুব এনজয় করেছি। আর এই তো সব ধরনের ফল দেখতেই পাচ্ছেন, লিচু, চেরি নিয়েছি, একটা তাল নিয়েছে আমার হাজব্যান্ড, আর লটকন এনেছে। তো এই তালটার দাম কিন্তু 4 পাউন্ড ছিল। তো আমি আমার হাজব্যান্ডকে জিজ্ঞেস করলাম যে তুমি একটা তাল এনেছো যে? ও বললো এক একটা তাল 4 পাউন্ড, আর এটা কিভাবে কাটবো, এই জন্য আমি আনিনি, যে যদি কাটতে না পারি, তো এই জন্য সে আর আনেনি। তো এই বাংলাদেশের আমরুপালি, এটা আমরা 4 বক্স এনেছি। এখনও পাকেনি পুরোপুরি, তো 2-3 দিন রেখে দিতে হবে। আমি এই বক্সগুলো ধরেই বয়লার রুমে রেখে দিব, আমাদের যেখানে আমাদের হিটিংয়ের জিনিসপত্র, তো ওখানে একটু গরমে পেকে যাবে। তো আলহামদুলিল্লাহ বাংলাদেশের ফল এনেছি। আর চেরিগুলো খুব মজা ছিল। স্ট্রবেরিগুলো আমরা ওখানে বসে অর্ধেক বক্স খেয়ে ফেলেছি সবাই মিলে, এই জন্য বাকি অর্ধেক এখানে দেখতে পাচ্ছেন। এই ফ্রুটসগুলো সব এখন গুছিয়ে রেখে দিব আমি। আর রাতের ডিনারও রেডি করতে হবে। ডিনারে আমরা আজকে চিকেন খাবো। তো চিকেনটা আমি ম্যারিনেট করে ফ্রিজে রেখে গিয়েছিলাম, এখন জাস্ট ওভেনে দিয়ে দিলাম। আর এটার সাথে সালাদ খাবো। তো আশা করি আমার ব্লগটা আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর সবাই খুব বেশি ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।